তীরে কি আনন্দ। পদকার বলছেন যমুনার তীরে কি আনন্দ, কাচনি পাচনি। দেখো দেখো কাচনি পাচনি, বেত্র বিশাল। তাকিয়ে দেখছেন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র এবং দাদা বলরাম সবার সাথে খেলা করছেন। কাচনি পাচনি, আহা মরি আহা মরি মরি রে, কাচনি পাচনি। আহা কাচনি পাচনি, বেত্র বিশাল। কাচনি পাচনি, বেত্র বিশাল। আহা মুরলি খুরলি গানরি, মুরলি খুরলি গানরি। আহা মুরলি খুরলি গানরি। মুরলি কত গান করে রে মুরলি খুরলি গানরি। গান করে রে মুরলি খুরলি গানরি। সুরের মূর্ছনা দিয়ে গান করিছে, সুরের মূর্ছনা দিয়ে গান করিছে। ওই সমবয়বা লোক সঙ্গে মূর্ছনা দিয়ে গান করিছে। যাই রে শোভার বালাই যাই রে, বলি যাই রে শোভার বালাই যাই। হরি হরি আর সখাগণের সাথে যে খেলছে সে সখাগণ তারা কারা? যাদের সাথে আমাদের কৃষ্ণচন্দ্র এবং দাদা বলরাম খেলা করছেন তারা কে কে? তারা কে কে এই প্রসঙ্গে বলতে গিয়ে পদকার বলছেন চেয়ে দেখো, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। ভগবান কৃষ্ণচন্দ্রের অনেকজন সখা আছে, অনেকজন সখা। ওই এতজন সখার মধ্যে আজকে প্রধান দ্বাদশ সখা নিয়ে তিনি খেলছেন। তারা কারা? পদকার বললেন, কি বলছেন চেয়ে দেখো কাদের সঙ্গে খেলা করছেন। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া তিদেতে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। ওই তপন তনয়া তিদেতে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া তীরে
যেতে গেলি বলছেন তপন তনয়া। তপন অর্থাৎ সূর্য, আর সূর্যের তনয়া, সূর্যের তনয়া অর্থাৎ যমুনা। ওই যমুনার তীরে খেলা করছেন কৃষ্ণচন্দ্র। কিন্তু এই যে তিনি খেলা করছেন, এই খেলা যাদের সঙ্গে করছেন তাদেরকে সাথে নিয়ে খেলা করতে দেখছেন ওপরে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, আর ব্রহ্মলোক থেকে ব্রহ্মা ওপর থেকে চেয়ে দেখছেন খেলা করতে করতে গোষ্ঠ লীলায় ভগবান কৃষ্ণচন্দ্র তার নিজের হাতের খাবার তুলে দিচ্ছেন সখাদের মুখে। সবাইকে নিজের হাতে খাবার তুলে দিচ্ছেন, আর সবাইকে নিজের হাতে খাবার তুলে দিয়ে সেই এঁঠো খাবার আবার নিজে খাচ্ছে। সখাগণকে নিজেই হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন, আবার সেই এঁঠো খাবারটা নিজে কৃষ্ণচন্দ্র খাচ্ছেন। আর ওপরে যে ব্রহ্মা বসে আছেন, সেই ব্রহ্মার মনে সন্দেহ জন্মালো। ব্রহ্মার মনে সন্দেহ হলো। ব্রহ্মা বলছেন, শোনো সরস্বতী, এ যদি ভগবানই হবে, তোমরা যাকে ভগবান বলছো, এ যদি ভগবানই হবে, তাহলে সখাগণের এঁঠো খাচ্ছে কেন? ভগবান তো এঁঠো খায় না, ভগবান নিজের নিজস্ব ভোগ গ্রহণ করেন। আর এখানে ওই ছেলেগুলোকে নিজে হাতে খাইয়ে দিয়ে সেই ঝুটা প্রসাদ নিজে খাচ্ছে। আমি নিজে গিয়ে পরীক্ষা করব এই বালক আদতেই ভগবান কিনা। তাই ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে দাঁড়িয়েছেন বৃন্দাবনের ভূমিতে। বৃন্দাবনের ভূমিতে এসে দাঁড়িয়ে ব্রহ্মা মনে মনে ভাবছেন, এ কি সাক্ষাৎ ভগবান? এ কি সাক্ষাৎ ভগবান, নাকি এটা সামান্য মানুষ? আজকে ভগবান এবং সামান্য মানুষের পার্থক্য এটা আমরা কি করে বুঝব? ভগবান বাদ দিন, এখন শ্রী গুরুদেব এবং সামান্য মানুষের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমাদেরকে গুরুগণের আশ্রয় নিতে হয়। কেন? পদকার বলছেন একটাই কথা, আমাদের গুরুদেব বা সদ্গুরু ভগবান তিনি আমাদের মতো মনুষ্য শরীর নিয়েই আসেন, কিন্তু মনুষ্য শরীর নিয়ে আসা সত্ত্বেও তিনি আমাদের কাছে সেই সচ্চিদানন্দ ঘন ভগবানের সাকার মূর্তি। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, আমরা যখন মাতৃ জঠরে অবস্থান করছিলাম, ভগবান তখন আমাদেরকে দেখা দিয়েছিলেন। ভগবান তখন মাতৃ জঠরে আমাদের দেখা দিয়ে বলেছিলেন, আমি তোমাকে এই মাতৃ জঠরের জ্বালা থেকে মুক্তি দিতে পারি, কিন্তু এই মাতৃ জঠরের জ্বালা থেকে মুক্তি দেওয়ার পরে